আসসালামু আলাইকুম সকলকে। তো সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে নতুন একটা ফ্রেশ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং ফ্রিল্যান্সিং যারা করতে চান তাদের জন্য তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফাইবার কিওয়ার্ড রিসার্চ। একটা ডেস্কটপ টুলের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। এটা আপনার ডেস্কটপ লাগবে এমনটাই নয়, এটা আপনি ফোন থেকেও করতে পারবেন। ফোন থেকে যদি করতে চান তাহলে আপনাকে আমি জাস্ট আগে বলে দিচ্ছি, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, দেন এখান থেকে যাওয়ার পরে জাস্ট ওখানে ডান কর্নারের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেখান থেকে আপনার রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডেস্কটপ মোড হয়ে যাবে। দেন আপনি এটা ইউজ করতে পারবেন খুব সহজে। তো সেটা আমি বলবো না, আপনি ডেস্কটপ থেকে করাটাই বেটার হবে, ডেস্কটপ থেকে ইজি হবে। আর মোবাইল থেকে করলে একটু টাফ হয়ে যায় জিনিসটা। আর একটা টুলটার ব্যবহারটা অনেক ভালো, যে আপনি যে কাজটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে করতে পারতেন, কিন্তু এই টুলটা ব্যবহারের মাধ্যমে আপনি জাস্ট 10 থেকে 15 মিনিটের ভিতরেই আপনি কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারবেন। তার থেকেও কম সময় লাগতে পারে, 5-7 মিনিটের মধ্যে, বেশি লাগবে না আমার মতে। তা আমি আরেকটা কথা বলে নিই, আমি গুছিয়ে কথা বলতে পারি না, সেই জন্য আমার কথায় কেউ কিছু মনে করবেন না। যতটুকু সম্ভব আমি গুছিয়ে কথা বলার চেষ্টা করতেছি। তো এটার মাধ্যমে এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেটা হলো, আপনি এখান থেকে যে আপনি যে গিগগুলোর যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো কিন্তু খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি সিরিয়াল অনুসারে আপনার কোন গিগটা আগে কোন গিগটা পরে আছে সেটা আপনি যাচাই করতে পারবেন। কেন গিগটা আগে রয়েছে এবং কেন গিগটা পরে আছে সেটা আপনি যাচাই করতে পারবেন। সেখান থেকে আপনি এটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার গিগ সম্পর্কে, জানতে পারবেন গিগের প্রাইস, রিভিউ, রেটিং, ডেলিভারি লেভেল, নিউ এবং টাইটেল, সিরিয়াল নাম্বার, এগুলো আর কি একটার পর এক নাম্বার সিরিয়াল, তারপর টাইটেলটা থাকবে, দেন লেভেল এরকমভাবে একটা সিরিয়াল অনুসারে থাকবে, দ্বিতীয়তে আবার এরকম থাকবে, দেন এখানে নিউ লেভেল, এরকমভাবে সুন্দরভাবে সাজানো আছে জিনিসটা। আপনি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন এবং আপনার জন্য খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি কীরকম একটি আর কি করতে পারবেন, আপনি কীরকম খুব সহজেই একটা গিগ তৈরি করতে পারবেন। সব কিছু সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারবেন খুব তাড়াতাড়ি, বেশি ঘাটাঘাটির দরকার হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি খুব আইডিয়া জেনারেট করে একটা সুন্দর মতো আপনি নিজের মনের মতো করে একটা সুন্দর গিগ তৈরি করতে পারবেন। আর আপনার অবশ্যই জেনে থাকবেন যে ফাইবারে যদি গিগ কপি করা হয় আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা টুলসটির ব্যবহারটা দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আসার পরে এখন আমরা ফার্স্ট অফ অল আগে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল নাম্বার, দেন এখানে আমার টাইটেলটা দেওয়া আছে গিগের, দেন এখানে লেভেল দেওয়া আছে, এখান থেকে রেটিং টেটিং সব কিছুই দেখা যাচ্ছে। আমি পরের একটা স্লাইডে আর কি পরের ট্যাবে চলে যাই, এখান থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো জাস্ট পরে দেখাচ্ছি, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম ফার্স্টে, দেন আমি এটার ব্যবহারটা দেখাবো। তো তো এখানে যদি আমি রিভিউতে আর কি থাকবেগুলো আমি পরেই দেখাই, জাস্ট আমরা চলে যাই নতুন একটা উইন্ডোতে। এখান থেকে জাস্ট আপনার টাইপ করতে হবে fiverr.iboxbd.com। এটা একটা বাংলাদেশি একজন প্রোগ্রামার, সে কিন্তু এটা তৈরি করছে। এখানে ভিজিটার প্রায় মাসে 2000-3000 মতো থাকে। যাই হোক, সেটা আমাদের জানার বিষয় না, আমরা মূলত কাজটা দেখব ফাইবারের সম্পর্কে। তো এখন মূলত বিষয় হচ্ছে, আপনারা এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণে। আমি এটা জাস্ট পেস্ট করে এন্টার প্রেস করলাম। তো এখন আমাদের এখান থেকে মূলত ফার্স্ট অফ অল লগ ইন আর রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনারা যদি লগ ইন করা থাকে, আপনারা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমাদের নামটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নুরসাইদ। ওকে, এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে নুরসাইদ49898। ওকে, আমি নুরসাইদ4989898@gmail.com। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড, আবার রিটাইপ পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আই অ্যাম নট এ রোবট, এটার উপরে আমরা জাস্ট চেক মার্ক করে দিব। চেক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে আমাকে কিন্তু আমার জিমেইলটা ভেরিফিকেশন করতে হবে, কিন্তু আমার দেখা মতো যে আর কি রেজিস্ট্রেশন না করলেও আর কি জিমেইলটা যদি আমরা ভেরিফিকেশন নাও করি তাহলে সমস্যা হয় না, সেই জন্য আমি আর কি ভেরিফিকেশনটা করবো না। দেন এখান থেকে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এরকম চলে আসছে। আমরা জিমেইলটার পাসওয়ার্ডটা দিব, আই এম নট এ রোবট, এটা আমরা চেক মার্ক করে দিব। চেক মার্ক করে দেওয়ার পরে দেন জাস্ট লগ ইনে ক্লিক করে দেব।
এখানে লেখা আছে, একটু পড়ে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না, এখানে তেমন কিছু লেখা নেই। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। মূলত এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ, যেটার উপরে জাস্ট ক্লিক করে দেবো, একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই পেজটা চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট প্লাস, এখানে এই যে আমাদের রিকোয়ারমেন্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত কী কী করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। এখান থেকে আপনাদের সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। তো এখন আমরা এখানে ফার্স্টে বলতেছি গো টু fiverr.com ওয়েবসাইট। তো আমরা fiverr.com ওয়েবসাইটে চলে যাই, fiverr.com। ওকে, সরি, আর দুইটা আর হবে, আমি একটা আর দিয়ে দিছি, চলে যাবে, সমস্যা নেই, চলে আসলো। এখন আমাদের এখানে সার্চ করতে হবে আমরা কোন বিষয় সম্পর্কে আইডিয়া নিতে চাই। আমরা দিব যে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, সরি, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে তার সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড গিকগুলো চলে আসবে, এটা আপনারা সবাই জানেন। এখান থেকে জাস্ট আপনার ওয়েব ডেভেলপমেন্ট যে কিওয়ার্ডটা সেটা আপনার কপি করে নেব, এটা আমাদের টার্গেটেড। ওকে, দেন এখান থেকে সার্চ টার্ম, এটার উপরে জাস্ট ক্লিক করে বক্সে জাস্ট এখানে পেস্ট করে দেবো, Ctrl+V প্রেস করে। দেন এখান থেকে আমাদের দ্বিতীয় বক্সে কি বলছে, এখানে সার্চ এ টপিক উইথ ইউর কিওয়ার্ড। ঠিক আছে, এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে প্রেস Ctrl+U। তো এখানে আমরা এই যে ফাইবারের এই পেজটা চলে আসবো। দেন এখান থেকে আমাদের Ctrl+U প্রেস করলাম। এখানে আমরা কি হবে, আমরা জানি এখানে আমাদের সোর্স কোডটা চলে আসবে। আমরা এখানে Ctrl+U প্রেস ছাড়াও কিন্তু এখানে আনতে পারি। সেখানে আমরা এখানে রাইট ক্লিক করতে হবে, আমাদের এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করার পরে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে কিন্তু সেম রেজাল্ট আসবে। তো এখানে সেম রেজাল্টটা চলে আসলে এখানে জাস্ট এই পেজে আসার পরে আমরা Ctrl+A-তে প্রেস করে জাস্ট এখান থেকে সব সিলেক্ট করে জাস্ট কপিতে ক্লিক করব। দেন আমরা আবার সেই পেজে চলে যাব আমাদের, সরি একটু ওয়েট করবেন মাইক্রোফোনটা। দেন এখান থেকে আমরা এই আগের পেজে চলে যাব। এখানে এই বক্সটা ফাঁকা বক্সে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পর প্রসেসে ক্লিক করব। আমরা নিচে দেখতে পাচ্ছেন বক্সের নিচে জাস্ট প্রসেসে যদি আমরা ক্লিক করে দেই, এখানে প্রসেসে ক্লিক করার পরে আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। জাস্ট এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো আমি এখান থেকে ফার্স্ট থেকে ধরে টেনে কপি করে নিলাম। ওকে, কপি করে Ctrl+C কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিব। নেওয়ার পরে এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব, এন্টার প্রেস করে দিব। এখান থেকে আমাদের এই যে কোডটা দিয়েছে এই কোডটা আবার আমাদের এখানে Ctrl+A থেকে প্রেস করে সিলেক্ট করব, Ctrl+C প্রেস করে কপি করলাম। দেন এখান থেকে আমাদের এন্টার কোড, এখানে বলে দেওয়া আছে ক্লিক প্রসেস অ্যান্ড উইল জেনারেট এ লিঙ্ক। আমরা লিঙ্কটা কপি করলাম। দেন এখানে কপি লিঙ্ক অ্যান্ড পেস্ট ইট টু নিউ ট্যাব অ্যাড্রেস বার। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা পেস্টও করেছি এবং এন্টারও করেছি। এন্টার দেওয়ার পরে আমরা কিছু কোড পেয়েছি, সেগুলো কিন্তু আমরা কপি করে নিয়েছি অলরেডি। কপি দ্য কোড অ্যান্ড পেস্ট দ্য সেকেন্ড বক্স। তো আমরা এখানে এই যে সেকেন্ড বক্সে আমরা পেস্ট করে দিলাম। একটু অনেক বড় কোড তো সেই জন্য লোড নিল। দেন হয়ে গেল আমাদের কিন্তু পেস্ট। দেন কি বলছে এখানে প্রেস সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে একটু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং কিন্তু হয়ে গেল। দেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফাঁকা বক্স হয়ে গেছে সব কিছু। এখানে কিন্তু নিচে একটা কিন্তু নতুন একটা লেখা আসছে সাকসেসফুলি প্রেস। তো এখানে ক্লিকে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের কিন্তু অরিজিনাল রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো মজার বিষয় হচ্ছে এখানে, ওকে, এখন আমাদের কিন্তু এখানে আমি প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে ভুল রেজাল্ট দিতে পারে, সেই জন্য। এখানে দেখতে পাচ্ছেন কি লেখছে, ডেভেলপ এ রেসপন্সিভ মডার্ন ওয়েবসাইট অর ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা ফাইবারে যে ওয়েবসাইট থেকে আমরা যে সম্পূর্ণ গিকগুলো ছিল সেখানে আমরা চলে যাই। এখানে কিন্তু চলে আসছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সব কিন্তু এখানে চলে আসছে। কোথায়, এখানে কিন্তু আগে পরে থাকতে পারে ডেভেলপ এ রেসপন্সিভ মডার্ন সরি, এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপ, এই যে 3 নাম্বার গিকটা এখানে ডেভেলপ রেসপন্সিভ মডার্ন ওয়েবসাইট অর ওয়েব, এখানে কিন্তু এইটার সাথে এটা কিন্তু মিল আসে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 33টা রিভিউ, এখানে কিন্তু 33টা রিভিউ, রেটিং 10, এখানে রেটিংটা 5 স্টার রেটিং, এটা ভিতরে ঢুকে দেখা লাগবে। জাস্ট এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা মিল আছে কিন্তু। এখানে প্রাইস $5, এখানে কিন্তু প্রাইস $5। ওকে, এখানে যদি আমরা রিভিউতে ক্লিক করি, ওকে, রিভিউতে আমরা একটা ক্লিক করলাম প্রসেসিং, দেন আবার একটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমার রিভিউগুলো সব ফার্স্টে চলে আসছে। 304টা রিভিউ নিয়ে সে 42 নাম্বার পজিশনে অবস্থান করতেছে। যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে 42 নাম্বার এসে সিরিয়াল নাম্বারে অবস্থান করতেছে।
আপনি যদি রেটিংয়ের ব্যবসাটা দেখতে, আবার সিরিয়াল নাম্বারে যদি আমি ক্লিক করি, সিরিয়াল SL এর উপর যদি আমরা ক্লিক করি, আবার 1 থেকে কাউন্ট হওয়া শুরু করবে। এখন আমাদের মনে করেন রেটিংটা দেখতে চাচ্ছি আমরা, রেটিংয়ে যদি আমরা ডাবল ক্লিক করি, একটা ক্লিক করলাম, আবার আরেকটা ক্লিক করলাম, এখন আমাদের টপ রেটিংগুলা 10 রেটিংগুলা সেগুলো চলে আসছে। এটা 1 নাম্বার পজিশনে চলে আসছে, এটা কিন্তু 1 নাম্বারে চলে আসছে। তো এরকমভাবে আপনি কিন্তু সবগুলো দেখতে পারেন একটা একটা করে। এখানে এই যে আরেকটা জিনিস শো, এখানে আপনি এখানে 10 দেখাচ্ছে, 10টা জিনিস আমাদের 10টা দেখাচ্ছে, 10টা টাইটেল, 10টা গিগ সম্পর্কে আমাদের বিশ্লেষণ দিচ্ছে আর কি, ডিটেলসটা তারা দিচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করে 100 সিলেক্ট করে দিই, তাহলে কি হয় আমরা দেখতে পাবো এখানে কিন্তু 100 গিগ সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে, আইডিয়া দিচ্ছে। তো এখানে আমাদের 100 নেই, আমাদের আছে 48টা আমরা পেয়ে গেছি, 48। দেন এখান থেকে আমরা বুঝতে পারলাম জিনিসগুলো, আমাদের এখান থেকে আমরা যাচাই বাছাই করে নিতে পারবো কোনটা কীরকম আছে, কোন পজিশনে। আমি আবার সিরিয়ালে ক্লিক করব, আমরা 1 থেকে শুরু করতে চাচ্ছি। যাই হোক, এখানে আমরা আমরা এতবার ক্লিক করলে কম্পিউটারই, ওকে আমরা 1 থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম জিনিসগুলো কিভাবে আমরা। এখন আরেকটা জিনিস আমাদের দেখার বিষয় আছে এখানে দেখতে পাচ্ছেন নূর সাইদ, আমি যে নামে অ্যাকাউন্ট খুঁজছি সেটার উপর আমি একটা ক্লিক করলাম। এখানে সার্চ হিস্টোরিতে ক্লিক করবো, এখানে আমরা রাইট ক্লিক করব, দেন এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক করে নতুন ট্যাবে আমাদের একটা হিস্ট্রিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মূলত বিষয়টা আছে খুব এক্সাইটেড জিনিসটা, এক্সেল। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এটা ওপেন করব। এখানে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। তো এক্সেলটা ওপেন হচ্ছে, ওয়েট করবেন। এখান থেকে ইমেজগুলো যদি আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, আমি এটা পরে দেখাচ্ছি। এটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। আল্লাহ, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার আর কি সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে আপনি সুন্দরভাবে দেখে নিতে পারবেন কোনটা কীরকম কি, এটা আপনার ডিটেলসে আলোচনা করে, এই যে কোন কান্ট্রি সেটাও কিন্তু দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো আর কি। খুব সময় কম লাগছে, মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। দেন আমরা যদি ইমেজ ডাউনলোড করতে চাই, সেখান থেকে আমরা ভিউ ইমেজ, যে ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেলে এখানে আমাদের সব লিঙ্কে ইমেজের লিঙ্কগুলো চলে আসছে। দেন এখানে আমি বক্সের উপরে ক্লিক করব, দেন এতে ক্লিক করব, সিলেক্ট করব Ctrl+A। দেন এখান থেকে এই সিলেক্ট করার উপরে জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমাদের এখানে একটা অ্যাপ ছিল, এইটা ডাউনলোড একটু সমস্যা হচ্ছে। এখানে লেখছে কি দেখতে পাচ্ছেন, Ctrl+A কপি অ্যান্ড গো আইডিএম হচ্ছে ইন্টারনেট, কি জানি ভুলে গেলাম, ইন্টারনেট কি যেন সময় ভুলে যাই, টাস্ক অ্যান্ড বেস্ট ডাউনলোড ফ্রম কপি টু ক্লিকবোর্ড ইজিলি। এখানে আমার ওই জিনিসটা ইনস্টল করা নেই, যাই হোক এটা ডাউনলোড করা যাবে। এখানে যেগুলো লেখা আছে এই অনুযায়ী যদি আপনি কাজ করেন, এটা আপনারা ইউটিউবে সার্চ করে আপনারা এটা দেখে নিতে পারেন, আমার খেয়াল নাই। জাস্ট আমি আইডিএম ফুল মিনিং আইডিএম ভুলে গেলাম না, আইডিএম টুলস, ওকে আইডিএম গুগল ক্রোম টুলস, গুগল ক্রোম এক্সটেনশন, এই যে এইটা মূলত এই যে আইডিএম এক্সটেনশন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজমেন্ট। ওকে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেন এখান থেকে আপনি যখন এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার এই যে সফটওয়্যারটা সিলেক্ট করবেন, এখানে আপনি যখন ইনস্টল করবেন সফটওয়্যারটা এখানে অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে। ওটা ক্লিক করার পরে দেন এখানে টাস্কে ক্লিক করতে বলছে, টাস্কে ক্লিক করবেন, অ্যাড বেস্ট ডাউনলোড ফ্রম ক্লিকবোর্ড, ইট ইজি অ্যান্ড সিম্পল নাও। ওকে, এটা আপনারা বুঝে নিয়েছেন, আশা করি বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনাকে বোঝাতে পেরেছি। আর আপনারা যদি ডাউনলোড নাও করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি সহজেই আপনার গিগগুলো দেখতে পারবেন সেটা ইজিলি। যদি ডাউনলোড নাও করতে পারেন, আশা করি করতে পারবেন। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলেন জিনিসটা, আমি মূল থিমটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এত ভালোভাবে আমি বোঝাতে পারি না, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক একটা দিতে ভুলবেন না। আর পরবর্তীতে কীরকম আপনি ভিডিওটা চান সেটা সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিতে পারি। আর একটা কথা, আপনি যদি চান যে আমার মতো মাউস আইকনটি সেট করতে চান আপনার কম্পিউটার অথবা পিসিতে, ল্যাপটপে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদের দিয়ে দেব। তো আজকের মধ্যে ছিল এতটুকুই, বাই বাই।